রেডি হয়ে গিয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি সবারই ভালো লাগবে। তো আমাকে জানিও কেমন লেগেছে তোমাদের। আমি আজকে বানাতে চলেছি এই যে বাঁধাকপি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। তো আমি বাঁধাকপিটাকে, অর্ধেক বাঁধাকপি আছে এখানে, বাঁধাকপিটাকে আমি লবণ, হলুদ এবং সামান্য একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছি, তাই প্রায় 10 মিনিট মতো। আর লাগবে এই যে আদাটা ঘষে রেখেছি, টমেটোটা মানে হালকা আর কি ঘষে রেখেছি, পেস্ট না, ঘষে রেখেছি। আর একটা মিডিয়াম সাইজের আলু আমি ভেজে রেখেছি। আর লাগছে 5 ফোড়ন, 4টে শুকনো লঙ্কা, লবণ আর জিরে গুঁড়ো। যেহেতু আমি এখানে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তাই আমার হলুদ আর লাগবে না। আর যেটা মেন দরকার, ইলিশ মাছের মাথা। তো এইগুলোই মেন দরকার। তো আমি এবার করতে থাকি, তোমরা দেখো। কড়াইয়ে তেল দিয়েছি, কড়াইটা এরকম দেখছো কারণ কড়াইয়ের মধ্যে সব ভেজে টেজে রেখেছিলাম, যার কারণে কড়াই এরকম হয়েছে। ওই কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে থাক, তেলটা গরম হয়ে গেলে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। গরম হয়ে গিয়েছে, এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। এখন কিন্তু কোনো মশলাপাতি দেবো না, আমি বাঁধাকপিটা হালকা একটু নরম হয়ে যাবে, আমি নামিয়ে নেবো, দেন তখন আমি সব মশলাপাতি দেবো। তো আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। এটা টাইম লাগবে না, যেহেতু আমি লবণ, হলুদ আর সামান্য চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো এটা বেশিক্ষণ সময় লাগবে না একটু নরম হতে। যে একটু হালকা নরম হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। এটা হচ্ছে, এইবার আমি ঢাকা দিয়ে দেব। এটা এবার নরম হয়ে যাবে, আমি গ্যাসটা লো করে দিলাম। এবার নরম হয়ে যাবে, তারপরে আমি এটা নামিয়ে নেব। কিন্তু অনেক নরম হয়ে গিয়েছে, আমার আর লাগবে না, কারণ হচ্ছে এখনও ধরো মশলা দিয়ে কষাতে হবে। তো আমি এবার এটা নামিয়ে নেব। এটা নামিয়ে নিয়েছি, এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা একটু হালকা গরম হোক, গরম হলে এবার এই যে যা যা উপকরণ আর কি তাই দেবো। দিয়ে দেবো এই যে 5 ফোড়ন, 5 ফোড়নটা দিয়ে দেবো। আর দেবো যে শুকনো লঙ্কাগুলো আমি ভেঙে রেখেছি, ভেঙে মতলব ছিঁড়ে রেখেছি, সেইগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এই যে আদা পেস্ট আছে এইটা, দিয়ে দেবো টমেটো, এই যে টমেটোটা, দেবো জিরে গুঁড়ো, এই যে জিরে গুঁড়োটা আর লবণটা। আমি কিন্তু হলুদ ব্যবহার করব না, যেহেতু আমি হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এটা এবার কষাতে থাকবো একটু, তারপরে আলুগুলো আর এই মাছগুলো দিয়ে দেবো। কষাতে থাকি এখন। অনেকটাই কষানো হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো আর আলুগুলো দিয়ে দেবো। মাছগুলো একটু ভেঙে ভেঙে নেব আর আলুগুলো দিয়ে কষাবো, হালকা একটু কষিয়ে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। এই বাঁধাকপিটা দিয়ে দেবো, দিয়ে এইটার সাথে এবার ভালো করে কষাবো, ভালো করে এবার কষাবো। কষানো হচ্ছে এখন, এই কষাতে কষাতেই আবার একটু ঢেকে দেবো। আর রান্নাতে তো জানোই, যত কষানো হবে ততই টেস্টফুল হয়, এটা তো বলার কিছু নেই। এটা ঢাকা দিয়ে দিলাম, এটা হতে থাক। দেখো এখন ঢাকাটা খুলছি, দেখো অনেকটাই এখন হয়ে গিয়েছে, কষা কষা হয়ে গিয়েছে। আরও কষবো, আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না, কারণ বাঁধাকপি থেকে এমনিতেই জল বের হয়। হয়ে গিয়েছে, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস একটু নেড়ে নামিয়ে নেব। আচ্ছা, এটা নামিয়ে তোমাদের দেখাচ্ছি। রেডি, দেখতেই পাচ্ছ
ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে, দেখবে আশা করি সবারই ভালো লাগবে। তো অবশ্যই জানিও কেমন হয়েছে।